তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের আরেকটি নতুন ভিডিওতে অনেক ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আজকে একটি বিয়ার র্যাঙ্কে ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখতে পারছেন আমি ডগ একটি এলপাইন ম্যাপের ডগে ল্যান্ডিং করতেছি। আমার সাথে কোনো কিন্তু প্লেয়ার নামেনি, তো আমরা আরামসে লুট করতে পারবো। আমরা কিন্তু অনেকদিন পর ভিডিও দিতেছি, তো কেউ মাইন্ড করবেন না, একটু বিজি আসলাম। আমি প্রথমে একটা প্লাজমা পেয়ে গেছি, তারপর P90 পেয়েছি দাঁড়ের। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিতে, আপনাদের দেখতে অসুবিধা হয় না। 4 দিতেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে 50টি সাবস্ক্রাইব ডান করে দেন, তাহলে আমরা প্রতিদিন নিয়মিত লাইভ করব। আমি এখানে একটা হেডলিস্ট মেরে নিচ্ছি, তো সামনে একটা পাই দেবে, তার জন্য একটু কমাই দিতে আপনারা। আমার হেলথ কিন্তু অনেক বাজে, তারপর দেখেন আমি কি প্লেয়ারটাকে মারতে পারবো। একটা ক্যারেক্টার এসে মরে গেছে, ওয়াও ভেরি নাইস। আমরা প্রথম কিলটা অর্জন করে নিলাম। তো সামনে আরো একটা হিটলিস্ট মারছে, আমার টিমমেটে মারছে, তো আমরা সেখানে যাবো। আমাদের হিটলিস্টটা কিন্তু মেরেছে, তো আমরা আপডেট দিতেছি মারার জন্য। তো আমার 3 নম্বর টিমের একটা কিন্তু অলরেডি একটা কিল করে ফেলছে। তো সামনে কিন্তু অনেক বড় একটা ফাইট হবে, তার জন্য আমি কমাই দিতেছি। তো দেখা যাক, সামনে কিন্তু লাভ পয়েন্টে রিয়ে দিতেছে, তো আমরা দেখা যাক কি করতে পারি। পিছে কিন্তু প্লেয়ার আমি কিন্তু খেয়াল করি নাই, তো দেখা যাক কি হয়। আমি কি বাঁচতে পারবো নাকি এখানে মরে যাব। আমার 2 নম্বর টিমমেট কিন্তু আরেকটা প্লেয়ারকে নক করে দিয়েছে। আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমার কাছে ট্রগন আর ফেরা আছে, দেখা যাক কি হয়। সামনে কিন্তু একটা বড় প্লেয়ার, তো আমি দেখতে পাচ্ছি তো তাকে কি মারতে পারবো। ট্রগনের চার্জ, অনেক ড্যামেজ নক। সামনে আরেকটা প্লেয়ার, আমার টিমমেট কিন্তু ওকে মারিয়ে দিচ্ছে। তো আমার কিলটা কিন্তু কনফার্ম, আমি কিন্তু 2টা কিল অলরেডি করে ফেলছি। তো সামনে কিন্তু ফাইট দিতেছে, তো দেখা যাক কি করি। ওই যে একটা প্লেয়ার কিন্তু ঢুকতেছে, তো আমি এখন তাকে মারতে পারি। আপনাদের দেখেন তাকে কিন্তু ওয়ানটার সাথে কিলটা কনফার্ম করে দিলাম। আমার কিন্তু অলরেডি 3টা কিল হয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার, আমি কত মারতে পারবো। ট্রগনের চার্জ, রিলোড, ফুল ড্যামেজ অস্থির একটা ফুল ড্যামেজ। নো 4 কিল করে করলাম, 4টি কিল অলরেডি করে ফেলছি। সামনে আরেকটা প্লেয়ার আছে, তো আমি কিন্তু এখান থেকে A50টা নিয়ে নিলাম। अब देखा जाए क्या होता है। সামনে কিন্তু আরেকটা প্লেয়ার, তার সামনে কিন্তু ম্যাক্সিমাম 2 নম্বর অবস্থায় কিন্তু অনেক খারাপ, কিন্তু আমি নক করে টিম ওয়াইপ করে দিলাম। এইটা দেখার মতো ছিল, টিম ওয়াইপ। সামনে একটা এলিসে প্লেয়ার আছে, দেখা যাক আমরা কি করতে পারি। এখানে কয়টা প্লেয়ার তো আমি জানি না, তার জন্য আসতেছি। দেখা যাক কি করতে পারি, দেখে বাঁচতে পারবো না, এখানে শেষ হয়ে যাব। 3টা প্লেয়ার ফুলে ফায়ার দিয়ে দিলাম। 4টা প্লেয়ার, এখন কোন এখান থেকে বেঁচে ফিরতে পারবো? এটা মাত্র এসপি, মাত্র 21 এসপি। ও ফুল ড্যামেজ, ট্রগনের চার্জ, ট্রগনের রিলোড, নকডাউন। আরেকটা প্লেয়ার ওকে মারতে পারবো। ও নকডাউন করে করলাম, কিলটা কনফার্ম করে দিলাম। সো কিল কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আমরা দেখা যাক ম্যাচটা কি বুঝে আনতে পারবো। সামনে আরেকটা প্লেয়ার আছে, আমার টিমমেট কিন্তু ওকে মেরে দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। তো
তো দেখার বিষয়টা হচ্ছে না, আমরা কি জোন থেকে বের হতে পারবো আর বুয়াকে আনতে পারবো? আপনারা কমেন্টে বলে যান। তো আমি কিন্তু এখান থেকে লঞ্চ মারছি, আমার টিমমেটও লঞ্চ মারছে, আমরা লঞ্চ মারছি, এখানে একটু বোকামি কাজ করে ফেললাম। আর আমার কন্ট্রোল একটু খারাপ হতে পারে, তো আপনারা মাফ করে দিন ছোট ভাই হিসেবে। তো আমরা মনে হচ্ছে জোন থেকে বের হয়ে যাবো, সমস্যা না, জোন বেশি দূর নাই। সামনে কিন্তু প্লেয়ার মুখও দেখা যাচ্ছে, আমরা কি ওদেরকে মারতে পারি? আমার একটা টিমমেট নকডাউন হয়ে গেছে, দুইটা প্লেয়ার রাশ করতেছে, দেখা যাক আমি এখানে কি করি। একটা প্লেয়ার ফুল ড্যামেজ এন্ড নকডাউন, কিন্তু আমরা এখন কনফার্ম করে দেওয়া যাবো গা, তো এর জন্য দেখবো কিলটাও কনফার্ম দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি 7 কিল ডান। আরো প্লেয়ার আছে 70, সামনে আরেকটা প্লেয়ার, আমার হেলথ মাত্র 73, দেখা যাক আমি কি ওকে মারতে পারি নাকি। ও কাভারে চলে গেছে। আমি কিন্তু এখন মেড কিট করছি, বাট মেড কিট হয় না, আমি কেয়ার করছি যে তারপর মেডিকেট মারতেছি। সামনে আমার 2 নম্বর টিমমেট মাইরে দিছে, তো আমি একা বেঁচেছি, দেখা যাক আমরা কি ম্যাচটাকে বই আনতে পারবো। আমি এখানে 2টা মেড কিট মেরে নিছি, আমি কিন্তু সামনে দিকে চলে যাচ্ছি, সামনের দিকে। সামনে কিন্তু আরেকটা প্লেয়ার তৈরি, যে ঘরে একটা প্লেয়ার প্রথম ভাবছিলাম আমার দেখছে না, পরে আমার দেখে বলছে, তাহলে আমি ফাইটিং করছি। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু আমার রাশ করেছি, ইগনিসের ক্যারেক্টার এন্ড নকডাউন। আমি কি জিততে পারবো? দেখার বিষয় হচ্ছে এটা। এখান থেকে একটা মস্টার ফালাই দিয়েছি যাতে নিজের জন্য ঢুকতে পারি। তো মস্টার ফালার জন্য আমি একটা মেড কিট করে নিয়েছি, যাতে এর জন্য হেল্প করবো কোনোভাবে যাতে না মরেন। তাই মস্টার নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। আমাদের ম্যাচে কিন্তু একটা রিজনের প্লেয়ার করছে, দেখা যায় আমরা কি রিজনের প্লেয়ার মারতে পারবো না, এখন খেয়াল করিনি, হঠাৎ করে খেয়াল করছি। সামনে কিন্তু প্লেয়ার আছে, আমি যেখান থেকে বাঁচতে পারবো। সামনে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করছে, এখানে নামলে আমি মারতে হতো, এখানে নামি নেই। তো আমি সামনের দিকে চলে যাচ্ছি, সামনে সেফ জোনে। রিজনের প্লেয়ার কিন্তু বাংলাদেশের 56 নম্বর আছে, মেবি 56। তো সামনে দিকে চলে যাচ্ছি সেফ জোনের দিকে। আমি কিন্তু এখানে লামিয়ে যাচ্ছি, সামনে কিন্তু একটা প্লেয়ার বাইক নিয়ে আসতেছে, সামনে কিন্তু 2টা প্লেয়ার, ও কিন্তু লামিয়ে যাচ্ছে, ওরা কেমনি মারতে পারবো? ও মাই গড, নকডাউন 1 ভার্সেস 1। আরেকটা প্লেয়ার আইসিও, তো আমি তো ওরা মারতে পারবো। হোয়াট এ নকডাউন। আরেকটা প্লেয়ার আসতেছে, ও মাই গড, 1 ভার্সেস 3 ব্যাটেল। ও কিন্তু ফুল ড্যামেজ, তো আমি এখানে রাশ মার দিতেছি। হোয়াট এ নকডাউন 1v3 করে বলছি। তো আমরা 3টা প্লেয়ারকে কিন্তু নক করছি, আমাদের কিল অলরেডি 11টা কিল হয়ে গেছে, আমাকে ম্যাচটি বই আনতে পারবো। দেখার বিষয় হচ্ছে এইটা। সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আসতেছে, কিন্তু ফুল ড্যামেজ, ওর একটা গুলি মারলে মরে যাবে। আমি রাশ করে বলছি, ও নকডাউন বলছি, অলরেডি 12টা কিল হয়ে গেছে আমাদের। তো আমরা কি ম্যাচটা বই আনতে পারবো? দেখার বিষয় হচ্ছে এইটা। সামনে কিন্তু একটা গাছের পিছনে একটা প্লেয়ার, দেখি যাক আমি ওর কি মারতে পারি। তো সামনে কিন্তু মস্ত একটা ফুল স্কোয়াড আসতেছে, আমার যে মারছে ও কিন্তু রিজনে